আজকের ভিডিও শুরু করব অত্যন্ত প্রিমিয়াম কোরিয়ান একটা এয়ার কম্প্রেসর দিয়ে। খুবই স্পেশাল দুইটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, একটা আমেরিকান এবং আরেকটা কোরিয়ান। এখানে অত্যন্ত হেভি একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে, একটা ইঞ্জিন টাইপ চেইনসও আমাদের কাছে আছে। আমাদের কাছে কিছু কোরিয়ান অ্যাসেসরি স্ক্রু আছে, অনেকগুলো গুটি বা সকেট আমাদের কাছে আছে। এগুলো আমরা কেজি মাপা অত্যন্ত সস্তায় দিয়ে দিব। দুইটা নিউমেটিক স্টেপলার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে 5-6টা কুড়াল আপনাদেরকে দেখাবো, ছোট হাতল এবং বড় হাতলের। আজকের ভিডিওতে টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। 220 ভোল্টের একটা ইলেকট্রিক উইঞ্চ আমাদের কাছে আছে। আর এখানে কিছু গিয়ার মোটর আমাদের কাছে আছে। এটা হলো একটা গিয়ার উইঞ্চ, আর এটা একটা কমপ্লিট নিউমেটিক উইঞ্চ। এটা হচ্ছে 3 ফেসের একটা অয়েল পাম্প। আজকের ভিডিওতে বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের একটা কালেকশন থাকবে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইরিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন এবং তারপরে আমাদেরকে কল দিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব অত্যন্ত প্রিমিয়াম কোরিয়ান একটা এয়ার কম্প্রেসর দিয়ে। এই ধরনের কম্প্রেসর আমার জানা মতে মার্কেটে পাওয়া যায় না। মার্কেটে সর্বোচ্চ হচ্ছে তাইওয়ানের কম্প্রেসর পাওয়া যায়, আর চায়না তো মানে অ্যাভেলেবল একেবারে। এটা 40 লিটার ক্যাপাসিটির একটা কম্প্রেসর, তবে একেবারে ইউনিক। এটার যে হেডটা আছে এটা মানে চায়না কম্প্রেসরের সাথে একেবারেই মিলবে না, সম্ভবত ডাবল হেড। আর খুব সুন্দর একটা এয়ার ফিল্টার ইউজ করছে। আর এটার জায়গায় জায়গায় হচ্ছে মেড ইন কোরিয়া লেখা আছে, আমি আপনাদেরকে দেখাবো। যেমন এই জায়গায় যেদিক দিয়ে লুব্রিকেন্ট ঢালে, এটা দিয়ে লুব্রিকেন্ট করা যায়, দেখা যায় কতটুকু আছে মোবিল আর কি। এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে অ্যালুমিনিয়ামের উপর। আর পুরো হেডটা আগাগোড়া হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সাধারণত চাইনিজগুলো এই জায়গাটা লোহার হয় এবং উপরে শুধু হেডটা অ্যালুমিনিয়ামের হয়, কিন্তু এটা আগাগোড়া পুরোটা অ্যালুমিনিয়াম। মিটার প্রেসার গ্যাসটা অ্যালুমিনিয়াম, সরি প্রেসার গ্যাসটা কোরিয়ান, এইটাও কোরিয়ান। এবং যে মোটরটা আছে এইটা পুরোটা মানে একেবারে বেস সহ অ্যালুমিনিয়াম দিয়ে বানাইছে। খুবই কোয়ালিটিফুল একটা মোটর, মানে যেটা হিটটা ভালো অ্যাবজর্ব হয়। আর এটার যে মূল নেম প্লেট এটা হচ্ছে এইটা। এখানে কিছু ডিটেল দেওয়া আছে এটার ব্যাপারে। এটা সর্বোচ্চ 8.5 কেজি প্রেসার তুলতে পারে। 8.5 কেজিতে অলমোস্ট 123 PSI এর মতো হয়। আর বাকি অনেকগুলোই বুঝিনি। এটা হচ্ছে ট্যাঙ্কের ডাইমেনশন, খুব সম্ভবত 60x40x2। আর এটা হচ্ছে লিটার্স ক্যাপাসিটি 40 লিটার এই জায়গায় লেখা আছে। কিন্তু অনেস্টলি আমি এটা দেখে মনে করছিলাম অ্যাটলিস্ট 50 লিটার, কারণ আমাদের কাছে চাইনিজ কম্প্রেসর আছে একদম সেম সাইজের, কিন্তু ওটাতে 60 লিটার লেখা। তো চাইনিজরা লিটার নিয়েও সবসময় বাটপারি করে, যেখানে মানে কোরিয়ানরা জাপানিজরা সাধারণত করে না। এটার এই জায়গায়ও মেড ইন কোরিয়া লেখা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই জায়গায়, এবং কোরিয়ান ফ্ল্যাগ আছে, এবং মোটরেও মেড ইন কোরিয়া লেখা আছে। ইভেন সেফটি ফিউজও আছে। ধরেন একেবারে আপনি কন্টিনিউ যদি চালাইতেই থাকেন সারাদিন, সেক্ষেত্রে মোটর যদি এক পর্যায়ে গিয়ে লোড নিতে না পারে, ওভারহিট হয়ে যায়, তখন ফিউজটা হচ্ছে বের হয়ে আসবে। এরপর ঠান্ডা হলে আবার চাপ দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা আমরা চালাইছিলাম, এটাতে অলরেডি বাতাসও আছে। এই জায়গায় আপনারা কপলা কানেকশন করে নিউমেটিক টুলস বা যারা রং টং করেন তারা করতে পারবেন। আর কম্প্রেসরে যেহেতু পানি জমে একটা পর্যায়ে গিয়ে, তখন এটা পানি সহ এয়ার রিলিজ করার জন্য এখানে একটা জিনিস আছে। এটা এক ধরনের আর কি, মানে গেট ভালভ আপনারা বলতে পারেন। এটা ছাড়লে বাতাসটা নিচে দিয়ে পানি সমেত বের হয়ে যাবে যদি ভিতরে পানি জমে আর কি। আর কোম্পানির নামটা এখানে লেখা আছে C1 কম্প্রেসর কোম্পানি লিমিটেড, জেনুইন কোরিয়ান কোম্পানি। আর এখানে জানি কিসের একটা ছবি দেওয়া আছে আপনার স্প্রে গানের মতো করে, এটা বুঝি না। মানে এটাতে ইংলিশ কোনো লেখাই নেই, অলমোস্ট সব কিছুই যা আছে কোরিয়ান ভাষায় লেখা। একটু মোটর স্পেসিফিকেশন আপনাদেরকে দেখাই দেই। এটা 220 ভোল্টের একটা মোটর, সিঙ্গেল ফেজ। আরপিএম হচ্ছে 3420 RPM, 60 হার্স। আর মোটরটার ম্যানুফ্যাকচারিং ডেট সম্ভবত 2020। ম্যানুফ্যাকচারিং ডেটটা হয়তো মানে কোরিয়ান ভাষায় লেখার জন্য আমি নিশ্চিত না এটা ম্যানুফ্যাকচারিং ডেটই কিনা। আর অ্যাম্পিয়ার হচ্ছে 13.5 অ্যাম্পিয়ার। ধরেন 2500 ওয়াটের মতো, 2500-2600 ওয়াটের মতো ইলেকট্রিসিটিটা কনজিউম করে। অর্থাৎ মোটামুটি 3.5 ঘোড়া একটা মোটর এটাতে ব্যবহার করা হয়েছে। আর খুব সুন্দর একটা প্লাস্টিক সেফটি গার্ড আছে, চাইনিজ কম্প্রেসরের মতো সেফটি গার্ড না, মানে আপনি ইচ্ছা করেও হাত ঢুকাইতে পারবেন এরকম কোনো
জায়গায় এটাতে রাখা হয় নাই। এই সাইডটা একটু দেখাই দিই, মানে হেডের সাইডটা আপনারা দেখলে বুঝবেন খুবই সুন্দর একটা হেড এবং কোয়ালিটিফুল একটা হেড ব্যবহার করা হয়েছে। আর এই যে এই জায়গায় আপনি ইচ্ছা করেও চাইলে আঙ্গুল ঢুকাইতে পারবেন না, এতটুকু গ্যাপ রাখে নাই সেফটি পারপাসে। এটা খুব ভালো একটা সিস্টেম করছে আমার মতে। আর কম্প্রেসরটার কন্ডিশন সুপার ফ্রেশ, এটা মানে দেখে ব্যবহার হয়েছে এটা বুঝতে কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে এই কম্প্রেসরটা হচ্ছে জাহাজের না, এটা প্রজেক্টের একটা মাল। আপনারা জানেন ইদানিং আমরা প্রজেক্টের অনেক বড় একটা লট নিয়েছি। তো যারা কোরিয়ান খুব প্রিমিয়াম একটা কম্প্রেসর চাচ্ছেন তারা হচ্ছে এই 40 লিটারের এয়ার কম্প্রেসরটা দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে ফিক্সড 30,000 টাকা, কোনো বার্গেনিং হবে না। যাদের হচ্ছে পছন্দ হবে প্রাইসে তারা শুধু স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা নিয়ে যাবেন। খুবই স্পেশাল দুইটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, একটা আমেরিকান এবং আরেকটা কোরিয়ান। কোরিয়ানটা আপনাদেরকে প্রথমে দেখাই, কারণ এটা সিঙ্গেল ফেসের 220 ভোল্টের ছোট মেশিন বেশিরভাগ মানুষ খোঁজে, হ্যান্ডি মেশিন যেটা হাতে নিয়ে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এখানে স্পষ্ট লেখা আছে মেড ইন কোরিয়া। আর এটাতে কোনো ডিসপ্লে নাই, সর্বোচ্চ 200 এম্পিয়ার আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। একটা ইনভার্টার ডিসি আর্ক ওয়েল্ডিং মেশিন, এটা 200 এম্পিয়ার, মডেলও লেখা আছে, পজিটিভ নেগেটিভ। আর এই নবটা হচ্ছে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন 20 থেকে 200। আর এই পাশে একটা নেম প্লেট আছে, এই যে এখানে একটা নেম প্লেট আছে। এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা ছিল, মেডটা মুছে গেছে কিন্তু ইন কোরিয়াটুকু হচ্ছে আছে। এখানে মানে ডিসপ্লেতে কোনটা দিয়ে কি করে এটার একটা ডিটেল ছিল আর কি, ডায়াগ্রাম ছিল, এটা হয়ে গেছে। আরেকটা জিনিস আমি দেখাই দিই, এটার যেই সার্কিট ব্রেকারটা এটা এমনিতে ভালো আছে, অন অফ করা যায়, একটু কষ্ট হয় কারণ যে প্লাস্টিক লম্বা নবটা ছিল ওইটা আসলে ভেঙে গেছে, তবে অন অফ করা যায়। এই সাইডটা দেখাই, এই হচ্ছে এই সাইডের কন্ডিশন আপনারা দেখলেনই। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এই মেশিনটার উপরের যে চেহারা সুরত, আমরা তো মেশিন যে কোনো ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে যখন আসে যেটা একটু বেশি ধুলাবালি থাকে আমরা ডাকটাগুলো খুলে হচ্ছে এয়ার গানটার মেরে দিই পরিষ্কার করার জন্য। তো এটা আমরা খুলছিলাম, এটার ভিতরে অনেক ফ্রেশ কন্ডিশন, একেবারে নতুনের মতো, যা কিনা ঢাকনা দেখলে মনে হয় যে এটা ইউজ করতে করতে একেবারে এটা জীবন শেষ করে ফেলছে। আসলে ব্যাপারটা এরকম না। যদি কেউ ঢাকনা খোলা ভিডিও চান, আমরা প্রয়োজনে আবার স্ক্রুগুলো খুলে আপনাদেরকে ভিতরে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরের কন্ডিশন কতটা ফ্রেশ। তো 220 ভোল্ট সিঙ্গেল ফেসে চলবে। এটার ওজন আনুমানিক 7-8 কেজি, 8 কেজির বেশি হবে না, সর্বোচ্চ হলে 8 কেজি হতে পারে, সর্বনিম্ন 7 কেজি। যারা একটা 220 ভোল্টের ভালো মেশিন খুঁজতেছেন, চাইনিজ না কোরিয়ান, এটা আপনারা দেখতে পারেন। আর এটা একটা সুপার হেভি ডিউটি মানে প্রফেশনাল মেশিন, এটা সর্বোচ্চ 400 এম্পিয়ার আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। আর এই মেশিনগুলো আমরা অনেকবার চেক করছি, এইটা মানে সিমিলার আর অনেক মেশিন আমাদের কাছে আছে, 400 এম্পিয়ার না, এটা 100 এম্পিয়ারেই আপনারা মানে 8 নাম্বার রড গলায় ফেলতে পারবেন, এত পাওয়ারফুল মেশিন। এই মেশিনের মেড হচ্ছে ইউএসএ, এই যে জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ। এটা ইউএসএর ইউনিটর কোম্পানির একটা মেশিন। ইউনিটর ইউএসএর কোম্পানি না, কিন্তু ওদের প্রচুর প্রোডাক্ট হচ্ছে ইউএসএতে ম্যানুফ্যাকচারিং হয়। ইউএসএ মূলত হচ্ছে নরওয়ের কোম্পানি, ইউরোপের কোম্পানি, কিন্তু আমেরিকাতে তাদের ফ্যাক্টরি আছে এবং প্রচুর পরিমাণ প্রোডাক্ট তারা আমেরিকাতেও ম্যানুফ্যাকচারিং করে। আচ্ছা সামনে একটু দেখা দিতে হবে, এটা দুইটা ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে, একটাতে অ্যাম্পিয়ার শো করে, একটাতে হচ্ছে ভোল্ট শো করে। এটা পাওয়ার অন অফ সুইচ, আর এটা দিয়ে মূলত আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন 20 থেকে 400 এম্পিয়ার পর্যন্ত। আর এখানে অনেকগুলো অপশন আছে ওয়েল্ডিংয়ের, এর মধ্যে এটা হচ্ছে স্টিক ওয়েল্ডিং বা আর্ক ওয়েল্ডিং, এখানে দিলে আর্ক ওয়েল্ডিং হয়। বাকিগুলোর কী কাজ আমি অত ভালো বুঝি না, আর এটারও কী কাজ এটাও আমি বুঝি না। এটা হচ্ছে রিমোট অন অফ করার অপশন, মানে এটার একটা রিমোটও পাওয়া যায় দূর থেকে এটা অপারেট করার জন্য, মেশিনের কাছে না এসেই। আর এখানে নেগেটিভ পজিটিভ আপনারা লাগাইতে পারবেন। এই মেশিনগুলোর ওজন আনুমানিক 35 কেজির কাছাকাছি। ইনভার্টার সার্কিটের মেশিন হওয়ার পরেও 35 কেজি ওজন। এবার আপনারা চিন্তা করে দেখতে পারেন বিল্ড কোয়ালিটি কত ভালো। একটু ঘুরো সেটটা দেখাই, পিছনটা দেখাই। পিছনটা দেখানো খুবই জরুরি কারণ এখানে এই মূল নেম প্লেটগুলো সব আছে। এটার মডেল হচ্ছে ইউনিটর UWI 400। তারপরে এইখানে অ্যাড্রেসের পরে WI USA লেখা আছে এবং মাঝখানের নেম প্লেটটাতে হচ্ছে 3 ফেজ 50-60 হার্স 380 থেকে 440 ভোল্ট এটা চলবে এই আর কি। আপনারা ডিটেল দেখে নিন, আমি সবগুলো না বলি। আর এই জায়গায়ও সেম নেম প্লেটই মনে হয়, একটা সেম নেম প্লেট। আর দুইটা
সেফটি ফিউজ আছে, পাওয়ার কেবল আছে, সাথে খুবই মোটা একটা এখানে একটা এক্সস্ট ফ্যান আছে। তো যাদের কাছে 440 ভোল্ট আছে এবং যারা সুপার প্রফেশনাল একটা মেশিন চান তারা ইউনিটরের এই মেশিনটা দেখতে পারেন। যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন। এখানে অত্যন্ত হেভি একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে। এইটাও প্রজেক্টের মাল, কিন্তু অনেক হেভি। এটার এই পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটার ওটা তো নেম প্লেট যেটা, ওটা আসলে মানে নাই, স্পষ্ট না এটা। তবে আমরা ধারণা করতেছি এটা বোর্ডা যেই কোম্পানি আছে চাইনিজ, ওই কোম্পানির মাল হইতে পারে সম্ভবত, তবে শিওর না আমি। আর করে দিকে ফালা এই জায়গায় ধরার ব্যবস্থা আছে। ইন্টারেস্টিংলি মেশিনটা একদম চালু, খুবই স্মুথলি চলে। কিন্তু এটা একটা সমস্যা হলো, এক হাতে তো এইখানে ধরে, আরেক হাতে এই জায়গায় ধরার যেই হ্যান্ডেল বা হাতল, ওইটা আসলে এটার সাথে আমরা পাই নাই। এই অবস্থায় পাইছি, কিন্তু আমরা 220-তে লাইন দিয়ে দেখলাম যে খুবই স্মুথলি চলে। এখানে জাস্ট 220 দিলেই চলে। শুধু ধরার হাতলই না, হাতলের মধ্যে মনে হয় অন অফ সুইচটাও ছিল। তো যেহেতু হাতল প্লাস অন অফ সুইচ কোনোটাই আমরা পাই নাই, আমরা এখানে সরাসরি লাইন দিয়েই দেখছি এটা চলে। আর এটার মধ্যে এই বিটটা লাগানো ছিল, যেটা আমরা খুলে রাখছি। অত্যন্ত মোটা একটা বিট দেখলেই ধারণা করা যায় যে এটার মানে কী পরিমাণ শক্তি। আর এটা যে ভাইব্রেশন ফোর্স, আমরা বিট খুলে চেক করছিলাম, কেউ চাইলে দোকানে এসে চেক করে নিয়ে যেতে পারবেন। সুপার স্মুথ, কিন্তু এই জায়গায় ধরার যে হ্যান্ডেলটা, এটা হয়তো কোনোভাবে মডিফাই করে বানিয়ে নিতে হবে, নাহলে এত শক্তিশালী মেশিন অন্তত এক হাতে ধরে চালানোটা সম্ভব না। 220 ভোল্টের মেশিন, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাতে মনে হয় লুব্রিকেন্টস লাগে খুব সম্ভবত। এই লুব্রিকেন্টস দেখার জন্যই সম্ভবত এই গ্লাসের মতো জিনিসটা দিছে। এই মেশিন সম্বন্ধে আমি খুব একটা ভালো জানি না, তার কারণ এগুলো জাহাজে পড়ে না। জাহাজে এত বড় বড় ডেমোলিশন ব্রেকারের কোনো কাজ নাই। এগুলো মূলত বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন ভাঙার সময় এই ধরনের মেশিনগুলো ইউজ হয়। তো একটা বিটি পাইসের সাথে দিয়ে দিব, কারণ লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা রিবিট গান আছে, এই দুইটা প্রজেক্টের মাল। এটা একদম নতুন, এটা একটু পুরনো টাইপের, খুবই সস্তায় দিয়ে দেবো, কারণ লাগলে যোগাযোগ করে নিন আমাদের কাছ থেকে। একটা ইঞ্জিন টাইপ চেইনসও আমাদের কাছে আছে, এটাও প্রজেক্টের। এটা যেহেতু ইঞ্জিন 220-110 কোনো ব্যাপার নাই, শুধু তেল ভরবেন আর চালাবেন। কিন্তু আমরা তেল একটু ভরছিলাম, ভরে আসলে স্টার্ট করার কয়েকবার ট্রাই করছি, কিন্তু এটা স্টার্ট হয় নাই। সম্ভবত একটু সার্ভিসিংয়ের প্রয়োজন আছে, অর্থাৎ প্লাগে ময়লা থাকতে পারে, বা ভিতরে যে মোবিল থাকে, লুব্রিকেন্টস থাকে, ওইটা আমরা মাত্র 100 গ্রাম ঢালছি। আমি জানি না এটাতে কতটুকু লুব্রিকেন্টস লাগে। লাগায় 15-20 বার ট্রাই করা হয়েছে, স্টার্ট হয় নাই। তো যারা নেবেন তারা একটু সার্ভিসিং করতে হবে, শুধু তেল আর মোবিল ঢুকাইলে টান দিলে স্টার্ট হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না, কোনো সমস্যা থাকতে পারে। আর চেন টেন সব কিছু আছে, এমনিতে কোনো কিছু মিসিং নাই। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এই এয়ার ফিল্টারের উপরে হয়তো একটা প্লাস্টিক ছিল, এটা আমরা পাই নাই। আর চাবি টাবি, ইঞ্জিন অন অফ সুইচ, এগুলো মানে সবই আছে আর কি। এটাও একটা সুইচের মতোই কাজ করে। অথবা এমনও হইতে পারে যে এটার মানে অপারেশনটা আমি বুঝি না, কিভাবে স্টার্ট করতে হয়, কোন সুইচ অন অফ করে স্টার্ট করতে হয়। কেউ চাইলে দোকানে এসে দেখেও নিয়ে যেতে পারবেন কন্ডিশন। আর দাম আমি অনেক কমাই দেবো, যেহেতু একদম রানিং না। এটা 60 সিসির একটা ইঞ্জিন, এটার ওজন হচ্ছে 5 কেজি 200 গ্রাম, এবং 3 কিলোওয়াট শক্তি হচ্ছে এটা থেকে উৎপন্ন হয়। এখানে চাইনিজ ভাষায় একটা স্টিকার আছে, কি লিখছে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এই আর কি, এই কন্ডিশনেই আছে। তো আমরা যেহেতু স্টার্ট করতে পারি না, এখন এটা নষ্ট হিসেবে আমরা বিক্রি করব। সরব আমাদের কাছে কিছু কোরিয়ান এসএসআর স্ক্রু আছে। কোরিয়ান কিভাবে বুঝলাম আপনাদেরকে দেখাই। মেড ইন কোরিয়া লেখা নাই, ন্যানো ভোল্ট লেখা, পুরো নেম প্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা। আর এই স্ক্রুগুলোর সাইজ হচ্ছে 30 mm, মানে 1 ইঞ্চির চেয়ে একটু বেশি লম্বা, মানে 1.25 ইঞ্চি আপনারা ধরতে পারেন। আর স্ক্রুর যেই মোটা ডায়া আর কি, ডায়াটা হচ্ছে 4 mm, এই যেখানে 4x30 mm লেখা আছে। আর এসএসের যে গ্রেড, ওটা হচ্ছে 304 গ্রেডের এসএস, যথেষ্ট ভালো গ্রেডের এসএস। এগুলা আমরা কেজি হিসাবে বিক্রি করব। এক প্যাকেটে আনুমানিক 1 কেজি 300 গ্রামের মতো থাকে। এরকম 10-11টা প্যাকেট আমাদের কাছে আছে। ধরেন সব মিলে 12-13 কেজির মতো এসএসের স্ক্রু আছে। এগুলো আমরা খুচরা বিক্রি করবো না, এক প্যাকেট। যারা সবগুলো নেবেন দোকানে বিক্রি করার জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। আর এগুলো হচ্ছে ওই প্রজেক্টেরই মাল, জাহাজে এত স্ক্রু আসলে লাগে না, তবে মার্কেটের চেয়ে কম দামে আমরা ডেফিনেটলি আপনাদেরকে দিতে পারবো। আর
এগুলো হচ্ছে আপনার কি বলে রয়্যাল প্লাগ, সম্ভবত এই মানে ড্রিল করার এই দুইটা আসলে একটা সেট আর কি। যদি কেউ নিয়ে যান তাহলে এগুলো বাজারে যেই দাম তার চেয়ে অবশ্যই অনেক কমে আমি দিয়ে দিব। বাজারে নতুন দাম আমার জানা নাই, আমি বলে দিতাম দাম। এখানে আনুমানিক 20-25 প্যাকেটের মতো আছে। আর এখানে একটু ছোট সাইজেরগুলো আছে বাজারে যেগুলো পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে। এগুলো কত প্যাকেট আছে আমি গুনে আপনাদেরকে জানিয়ে দিব, এটা কত প্যাকেট এটা কত প্যাকেট। যাদের লাগবে তারা এটা পুরোটা একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। লট হিসেবে বলতে এগুলো পার পিস হিসাব, আর এটা কেজি হিসাব আর কি। অনেকগুলো গুটি বা সকেট আমাদের কাছে আছে, এগুলো আমরা কেজি মাপা অত্যন্ত সস্তায় দিয়ে দিব। মানে নর্মাল গুটির যে প্রাইস তার চেয়ে অনেক কমে নিতে পারবেন। গুটিগুলো চাইনিজ, এবারে কোনো ডাউট নেই, এবং এগুলো মানে প্রজেক্টে ইউজ হয়েছে এরকম গুটি। এগুলো আসলে সেট ছিল, টুলবক্সের মধ্যে এক ধরনের সেট ছিল, বাট আমরা ঢেলে রাখছি। শুধু এইটা না, এখানে সেট বলতে এই সেটের অংশ হচ্ছে এই সকেটগুলো এবং এই যে এক্সটেনশন রডের মতো হ্যান্ডেল যেগুলো আছে এগুলো সহ। তারপর এই যে বাস কি বলে সি টাইপ রেঞ্জ, কিছু ছোটো ছোটো রিং ডালি, এই দুইটা মিলে আপনারা সেট বানাইতে পারবেন। অন্তত 2-3টা সেট এখানে মিলবে নাম্বার ওয়াইজ। 32, 41, 46 গুটি সব? হ্যাঁ। ও মানে 10-20 নাই না? 32, 41, 46। আচ্ছা 4-5টা সাইজের। আচ্ছা 4-5টা করে গুটি এইখানে আছে। যাই হোক আমরা কেজি হিসাবে দিয়ে দিব, যেহেতু চাইনিজ গুটি কেজি দামটাও বলে দিই। এগুলো মাত্র 170 টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইখানে যা আছে এবং এখানে যা আছে ভেঙে ভেঙে বিক্রি করা হবে না। এখানে আনুমানিক কয় কেজি হতে পারে? 30-35 কেজির মতো বা 40 কেজি হবে হাইস্ট হইলে। কেজি 170 টাকা হলে এই 2 ক্যারেট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে 5-6টা কুড়াল আপনাদেরকে দেখাবো, ছোট হাতল এবং বড় হাতলের। এই তিনটা দেখতে পাচ্ছেন যে এই তিনটাই হচ্ছে বড় হাতলের, এবং এগুলো যে মেটালের সাইজ ওইটুকুগুলো একটু বড় সাইজ। তো এই তিনটা হচ্ছে আমরা 1000 টাকা করে দিয়ে দিব প্রতি পিস। এটা জং ছিল, ঘষে রং করা হয়েছে, এটা আপনারা ধার দিয়ে নিতে পারবেন। আর এই যে এই কুড়ালটা আছে যে এটা একদিকে হচ্ছে কাটার কাজে ব্যবহার করা যাবে, অন্যদিকে হচ্ছে মানে মাটি খোঁড়ার কাজে অথবা কি বলে রাস্তা খোদার কাজে ইউজ করতে পারবেন, বা ঢালাই টালাই ভাঙার কাজে ইউজ করতে পারবেন। এই তিনটা 1000 টাকা করে। এবং এইখানে যেই তিনটা আছে এই তিনটার মধ্যেও 2টার স্টিক বা হাতল হচ্ছে লম্বা আছে, আর একটার হাতল একটু ছোট, ওইটা হচ্ছে রাস্তা খোদাই করার কাজে বা গাছ কাটার কাজে ব্যবহার করা যাবে, একটু ধার দিয়ে নিতে হবে। এই তিনটা হচ্ছে 800 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, প্রতি পিস 800 টাকা, এবং প্রতি পিস 1000 টাকা করে হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যদি একেরও দিক নেন, ধরেন কেউ 2-3টা নেবেন, তাহলে দাম আমি আরেকটু কমিয়ে রাখবো। আজকের ভিডিওতে টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। আমি প্রথমে ছোটটাই আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার বা বেঞ্চ গ্রাইন্ডার। জাপানিজ ম্যাক্সিমাম জিনিসই 100 ভোল্টের হয়, এটাও তাই, যেহেতু ছোট মেশিন। 100 ভোল্ট, 50-60 হার্জ, এবং হচ্ছে 50 হার্জে চালালে 525 ওয়াট চলবে, 60 হার্জে চালালে 540 ওয়াট খরচ করবে, মানে 15 ওয়াট বেশি। তো আমাদের দেশের ভোল্ট যেহেতু 50 হার্জ, মানে 525 ওয়াটে আপনারা চালাইতে পারবেন। আনুমানিক 1000 বিয়ে বা 1000 ওয়াটের একটা কনভার্টার হলে এটা আরামসে চলবে। আর এটাতে হচ্ছে স্টোন লাগানো নাই, স্টোন আমাদের কাছে নাই আসলে, না হলে আমরা লাগিয়ে দিতাম। যারা নেবেন তারা স্টোন মানে পাথর, 2 পাশের পাথর লাগিয়ে নিতে হবে। আর কনভার্টার আলাদা নিতে হবে, এটার সাথে আমরা কনভার্টার দিব না, দাম দর হলে দিব, সমস্যা নেই, কিন্তু নর্মালি কোনো মেশিনের সাথেই কনভার্টার থাকে না। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার। এটাও 100 ভোল্টে চলবে, এবং ওয়াট হচ্ছে মাত্র 170 ওয়াট, খুবই কম ওয়াট এটা চলে এবং স্মুথলি চলবে। এটারও এক সাইডে মেটাল ব্রাশ লাগানো আছে এবং আরেক সাইডে পাথর লাগানো নাই, ওটা আপনাদেরকে লাগিয়ে নিতে হবে, 6 ইঞ্চি সাইজের পাথর। তারপরে এইটাও একটা জাপানিজ বেঞ্চ গ্রাইন্ডার, তবে এইটার একটা হিতাচি বা ওই ধরনের ব্র্যান্ডের না, SGK-C এটার মনে হয়, এইটাই সম্ভবত এটার ব্র্যান্ডের নাম। তবে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এই যেখানে JS লোগো আছে, এবং এটা 100 ভোল্টেই চলে, 100 ভোল্ট। আর ওয়াট হচ্ছে 470 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে, এবং এটার এই জায়গায় জাপান লেখা আছে। আচ্ছা, সানোয়া কোম্পানির, সানোয়া ডেনকি কোম্পানি লিমিটেড, জাপান। এটাতে আবার স্টোন লাগানো আছে, একদিকে হচ্ছে পাথর লাগানো, আরেকদিকে হচ্ছে স্টিল ব্রাশ লাগানো। সেম মডেলের আরেকটা আমাদের কাছে আছে,
এটারও সেম কোম্পানি, সানোয়া ডেনকি কোম্পানি লিমিটেড, মেড ইন জাপান। এটার দুই দিকেই পাথর লাগানো, একদিকে একটু মোটা গ্রিটের পাথর, আরেকদিকে চিকন গ্রিটের পাথর। এই মেশিনগুলো 100 ভোল্টের মেশিন, অবশ্যই কনভার্টার দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু খুবই স্মুথলি চলে, চালিয়ে মানে শান্তি পাবেন। আর এটা অ্যাকচুয়ালি বেঞ্চ গ্রাইন্ডার না, বাট জাহাজে বেঞ্চ গ্রাইন্ডারের মতোই তারা ব্যবহার করছে। এটা এই যে মোটরের যে পাগুলো আছে, কোনো জায়গায় আপনারা ফিক্সড করে সিঙ্গেল পাথরের একটা বেঞ্চ গ্রাইন্ডার হিসাবে ইউজ করতে পারবেন। আর পাথর চেঞ্জ করার প্রয়োজন হইলেও আপনাদের পছন্দ মতো গ্রিটের পাথর আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর যারা একেবারে হেভি ডিউটি বেঞ্চ গ্রাইন্ডার চান তারা এটা দেখতে পারেন। এটা হিতাচি কোম্পানির একটা হেভি ডিউটি বেঞ্চ গ্রাইন্ডার। অন্য যে কোনো বেঞ্চ গ্রাইন্ডারের চেয়ে এটার ওজন মানে ডাবলের চেয়েও বেশি, এগুলোর ওজনের ডাবলের চেয়েও বেশি এটার ওজন। হিতাচি কোম্পানির 1050 ওয়াটের একটা মোটর, মানে মোটামুটি 1.5 হর্স পাওয়ার আপনারা ধরতে পারেন এই মোটরটা, এবং সাইজও বেশ বড় সড়ো। এটার একদিকে পাথর লাগানো আছে, একদিকে হচ্ছে মেটাল ব্রাশ লাগানো আছে। এটা 440 মেশিন। আবার এখানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। যারা খুব শক্তিশালী একটা মেশিন চান, যে একেবারে গায়ের জোরে আপনি কোনো কিছু এখানে ধরে রাখবেন কিন্তু মেশিন থামতে পারবে না, সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা দেখতে পারেন। এটার ওজন আমার মনে হয় যে কম করে হলো 40 কেজি হবে, 40 থেকে 45 কেজির মতো এটার ওজন হইতে পারে। 440 মেশিন। আর এখানে জার্মানির একটা মেশিন আমাদের কাছে আছে, মিটাবো। এটাও জার্মানির কোম্পানি এবং খুব সম্ভবত মেইডও জার্মানি। এটাও 440 ভোল্টের মেশিন, একদিকে মেটাল ব্রাশ আরেকদিকে হচ্ছে স্টোন লাগানো আছে। 440 মেশিন, কিন্তু 440 ভোল্ট ছাড়া চালানোর কোনো অপশন নাই, অর্থাৎ কনভার্টার বা কোনো কিছু দিয়ে আপনারা এটা সিঙ্গেল ফেস করতে পারবেন না। 440 মেশিন চালাইতে হলে আপনার কাছে 440 ভোল্টই থাকতে হবে। এটাও খুবই হেভি ডিউটি একটা মেশিন, 440 ভোল্টের, অনেক লম্বা। এই মেশিনটাও জার্মানির। যাদের কাছে 440 ভোল্ট আছে তারা এই তিনটা থেকে যে কোনো একটা মেশিন দেখতে পারেন। আর এগুলোর প্রাইসের ব্যাপারে ধারণা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 220 ভোল্টের একটা ইলেকট্রিক উইঞ্চ আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন, মানে ডাবল ওয়্যার করে দিলে 1 টন তুলতে পারবেন, আর সিঙ্গেল ওয়্যারে 500 কেজি পর্যন্ত যে কোনো মালামাল আপনারা তুলতে পারবেন। এটা একদম সচল আছে, এবং এটা চালিয়েছিলাম যে এরকম একটা ভিডিও আমাদের কাছে আছে। এই হচ্ছে এটা রিমোট, সিম্পলি হচ্ছে এখানে দিলে উপরের দিকে উঠবে, আর এটাতে চাপ দিলে নিচের দিকে নামতে থাকবে। এটার সাথে একটা রিমোটও থাকে, কিন্তু রিমোটটা আমরা পাই না, যেটা দূরে থেকে হচ্ছে অপারেট করা যায় 20-30 ফিট দূর থেকে। রিমোটটা পাওয়া যায়নি, বাট আপনারা ম্যানুয়াল রিমোট দিয়ে এটা ইউজ করতে পারবেন। 2 বা 3 গোড়ার একটা মোটর এটাতে থাকে। হ্যাঁ, এটা যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কিছু গিয়ার মোটর আমাদের কাছে আছে, গিয়ার প্লাস মোটর, মানে গিয়ার মোটর বলতে একসাথে না। যেমন এটা হচ্ছে গিয়ার, এইটা ঘুরাইলে এই শেপটা ঘুরবে, আর এটাকে ঘোরানোর জন্য এই মোটরগুলো ছিল। অরিজিনালি এই দুইটা থেকে যে কোনো একটা মোটর এটার সাথে ছিল। একটা হচ্ছে কোরিয়ান গোল্ড স্টার কোম্পানি, আর একটা হচ্ছে জাপানের হিতাচি কোম্পানি। দুইটাই হচ্ছে 100 ভোল্টের, সরি এটা 220 100 ভোল্ট, দুইভাবেই চলবে। আর এটা না, এটা 100 ভোল্ট, এটা 100 অথবা 110, আর এটা 110 অথবা 220, 2 ভোল্টেজে চালাইতে পারবেন। মানে আমরা 220 করে দিব প্রয়োজনে, ক্যাপাসিটর লাগিয়ে, দুইটাতেই ক্যাপাসিটর লাগবে। তো এটা দিয়েও চাইলে আপনারা একটা উইঞ্চ বানাইতে পারেন। এই জিনিসটা ঘুরাইলে এখানে রশি টসি পেঁচে, মানে এটা বানাইতে হবে আর কি মডিফাই করে। বা কেউ যদি সিঙ্গেল মোটরগুলো নিতে চান, সিঙ্গেল মোটরও নিতে পারবেন। আমি একটু নেম প্লেটটা দেখাই দিই যাতে সহজ আপনারা বুঝতে পারেন। ওয়াট টু আর 200 ওয়াটের মোটর মাত্র, ছোট হিতাচি, এখানে টোকিও জাপান লেখা আছে নিচের দিকে। আর এই মোটরটার এখানে গোল্ড স্টার লেখা, এটা 110 এবং 222 ভোল্টেজে চলবে। পুরো নেমপ্লেটটাই কোরিয়ান ভাষায় লেখা, তবে আপনারা চাইলে এটাকে ইংলিশ করে পড়ে নিতে পারবেন। আর ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, কোন কেবলের সাথে কোন কেবল লাগাইলে 110 হবে এবং কোনটার সাথে কোনটা লাগাইলে 220 হবে, এটা এখানে লেখা আছে। আর এটা হচ্ছে একটা শুধু মোটর, 3 ফেজ 440 ভোল্টের ছোট মোটর। যদি কারো লাগে 440 ভোল্টের তাহলে এটা আপনারা দেখতে পারেন। নেমপ্লেটটা আমি একটু দেখিয়ে দিই বোঝার সুবিধার্থে। আর এটা হলো একটা গিয়ার উইঞ্চ, 30,000 টাকা বলে দে। এটা হলো একটা গিয়ার উইঞ্চ। এটা মানে এই যে এই জায়গায় আপনারা যে কোনো গিয়ার মোটর অ্যাড করে এটা দিয়ে মালামাল তুলতে পারবেন, অথবা এখানে কোনো হ্যান্ডেল লাগিয়ে ম্যানুয়ালিও ঘুরিয়ে একটা ম্যানুয়াল উইঞ্চ বানানো পসিবল। এইটা আর এটা অনেকটা সিমিলার জিনিস। এগুলোতে কোনো মোটর নাই, বাট গিয়ার মেকানিজম বা উইঞ্চটুকু আছে। এগুলো খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা একটা কমপ্লিট নিউমেটিক উইঞ্চ। এটা শুধুমাত্র এখানে কম্প্রেসর অ্যাড করলেই লেফট রাইট দেখো তো, লেফট রাইট হয় না, এটা হচ্ছে লিভার আর কি, মাঝখানে অফ এবং একদিকে দিলে
ক্লকওয়াইজ, আরেক দিকে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আপনারা 1 টন পর্যন্ত মালামাল এটা দিয়ে তুলতে পারবেন। এটা খুবই হেভি একটা উইঞ্চ, তবে কম্প্রেসর দিয়ে চালাইতে হবে। আর কেউ যদি মনে করেন এটাকে ইলেকট্রিক করে নেবেন, সেক্ষেত্রে নিউমেটিক মোটর বাদ দিয়ে তখন ইলেকট্রিক হচ্ছে গিয়ার মোটর লাগিয়ে নিলেও এটা ইলেকট্রিক উইঞ্চ হয়ে যাবে। তো এই জিনিসগুলো যাদের প্রয়োজন তারা আমাদেরকে একটু সিঙ্গেল স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দামাদামি করে নিতে পারবেন। এটা হচ্ছে 3 ফেসের একটা অয়েল পাম্প, মানে 440 ভোল্টে চলবে। আপনারা ম্যানুয়াল অয়েল পাম্পে এরকম একটা পাম্প দেখতে পাবেন, তবে এটা ইলেকট্রিক্যালি চলে। এখানে হচ্ছে আপনারা তেলের লাইন করে দিলে তেল হচ্ছে দিক দিয়ে পাস করবে। যেহেতু এটা স্পেশালি তেলের জন্য ডিজাইন করা, আমার মনে হয় পানির জন্য এটা খুব একটা ভালো হবে না, বা পানির জন্য না এটা। আর অবশ্যই 440 ভোল্ট লাগবে। যদি কারোর এই তেলের পাম্পটা লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, সচল আছে, এমনিতে চলবে। আর এটা হচ্ছে একটা ভাইব্রেশন মোটর 220 ভোল্টের। ওই যে কনস্ট্রাকশনের কাজের সময় যেই মোটর ইউজ করে এটা আসলে সেই মোটর, তবে এটার যে পাইপ থাকে পাইপটা আমাদের কাছে নাই। পাইপটা অ্যাকচুয়ালি নাই যে তা না, পাইপ আছে, জাহাজের যেই পাইপ থাকে এই পাইপ দিয়ে তারা জং তোলার কাজে ইউজ করে। মানে জাহাজের ডেকে খুব মোটা জং থাকলে এটা দিয়ে জং তোলে। এই পাইপ আসলে ভাইব্রেশনের জন্য না, এই সেম দেখতেই হচ্ছে ভাইব্রেশন পাইপ, এটার জন্য পাওয়া যায় মার্কেটে, সেই পাইপ আপনারা লাগিয়ে কাজ করতে পারবেন। আজকের ভিডিওতে বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলের একটা কালেকশন থাকবে, সবগুলোই জাপানিজ মেশিন। এখানে প্রথমে আপনাদেরকে 23 mm ক্যাপাসিটির এই মেশিনটা দেখাই। এটা জাপানের নাকানি কোম্পানির একটা মেশিন, ক্যাপাসিটি হচ্ছে 23 mm। 23 mm হইলেও জাপানিজ মেশিন দিয়ে অনেক বেশি করা যায়। ধরেন এটা আপনি 30 mm পর্যন্ত করে ফেলতে পারবেন, মানিয়ে করতে হবে আর কি। আর এটা 3 ফেজ 440 ভোল্টের একটা মেশিন। এ হচ্ছে বেস। এখানে আপনারা সরাসরি বিট ঢুকাই দিতে পারবেন, ট্যাপার বিট। আবার চাইলে এখানে এই ধরনের চাকও লাগিয়ে ইউজ করতে পারবেন। এখানে লাগানোর মতো ট্যাপার চাকও আমাদের কাছে আছে, মানে যারা নর্মাল ড্রিল ইউজ করতে চান তারা চাক লাগিয়ে ইউজ করতে পারবেন। আর যারা প্রফেশনাল শ্যাঙ্ক বিট বা ট্যাপার বিট ইউজ করতে চান তারা সরাসরি ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। তবে এটা সিঙ্গেল ফেসে চলবে না, 440 ভোল্টের একটা মেশিন। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন, একদম রানিং আছে। যাদের কাছে 3 ফেজ 440 ভোল্ট আছে তারা এই মেশিনটা দেখতে পারেন। তারপর এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা মেশিন, ক্যাপাসিটি হচ্ছে 13 mm। এই যে জায়গায় হিতাচি লেখা আছে, ইভেন সামনেও হিতাচির লোগো আছে জাপানিজ, এটা হিতাচির লোগো। এখানে জাপানিজ ভাষা হিতাচি লেখা, এই দুটো লেটার দিয়ে। আর ক্যাপাসিটি 13 mm। এটা হচ্ছে এটার যেই নেম প্লেট সেটা। এটা হচ্ছে এখানে পাওয়ার অন অফ সুইচ। এটার ক্যাপাসিটি 13 mm হইলেও মানিয়ে করলে আপনারা মানে 20-22 mm ড্রিলও চাইলে করে ফেলতে পারবেন। হ্যাঁ, একদম সচল আছে। আর এটা 100 ভোল্টের একটা গাছ ড্রিল। এটার সাথে কনভার্টার ইউজ করতে হবে আপনাদেরকে, কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যাদের কাছে কনভার্টার আছে তারা কনভার্টার ছাড়াও নিতে পারবেন। মোটরও এই জায়গায় হচ্ছে টোকিও জাপান লেখা আছে, 100 ভোল্টের মোটর। এই মেশিনটা বেশ ভালো কন্ডিশনে আছে, মানে বডি টডি সব কিছুই সলিড। 13 mm এর মধ্যে, 13 mm এর মধ্যে আরও ছোটো বডির মেশিনও হয় কম প্রাইসের মধ্যে, আমি দেখাবো একটু পরে। এইটাও 13 mm ক্যাপাসিটির একটা মেশিন, জাপানিজ নাকানি কোম্পানির। এইটাও 100 ভোল্টে আপনাদেরকে চালাইতে হবে। আর যদি 13 mm এর মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের মেশিন চান তাহলে এই মেশিনটা আপনারা দেখতে পারেন, নাকানি আইচি জাপান এখানে লেখা আছে। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই মেশিনটা। নেম প্লেটটা একটু দেখাই। এটাও জাপানের নাকানি কোম্পানির, এই যে নাকানি স্টিল বেঞ্চ ড্রিল, ক্যাপাসিটি হচ্ছে 13 mm। আপনারা নর্মাল যে কোনো বিট আপ এখানে লাগিয়ে করতে পারবেন। আর এখানে 3টা হাতল থাকার কথা, তবে হাতল আছে 2টা, আরেকটা আমরা লাগিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটার বেস স্টেজ অ্যাডজাস্টেবল, উপর নিচ করতে পারবেন। ইভেন পুরো মেশিনটাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। তবে এটার যেই মোটর বেল্টের উপর যে কাভারটা এটা একটু ফেটে গেছে, এটা আমরা সুপার গ্লু দিয়ে রিপেয়ার করে দিতে পারবো, চেঞ্জ করা যাবে না, কারণ এই সেম জিনিস হচ্ছে আমাদের কাছে নাই। তো যারা এই মেশিনটাও নিতে চান এটাও 100 ভোল্টে চলবে, কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা 13 mm ক্যাপাসিটির একটা ছোট বডির মেশিন। এটাও হিতাচি কোম্পানির, আমি একটু দেখাই। এই যে এখানে এটা তোশিবা কোম্পানির, জাপানেরই কোম্পানি, এখানে তোশিবা লেখা আছে। 100 ভোল্টের মেশিন, ক্যাপাসিটি হচ্ছে 13 mm। কোথায় জানি এখানে লেখা, এই যে এখানে মডেলের পরে 13 লেখা আছে। আর এটার ভিতরেও একটা নেম প্লেট আছে, এখানেও তোশিবা লেখা এবং ক্যাপাসিটি 13 mm লেখা। আচ্ছা, একটা বিষয় বলি, 13 mm হচ্ছে আপনারা মেটাল ছিদ্র করতে পারবেন, কিন্তু যদি প্লাস্টিক বা কাঠে ড্রিল করেন তাহলে ক্যাপাসিটি কিন্তু 24 mm পর্যন্ত লেগছে, মানে অলমোস্ট 1 ইঞ্চির মতো ড্রিল আপনারা করতে পারবেন যদি কেউ কাঠের জন্য বা প্লাস্টিকের জন্য ইউজ করেন। এটাও 100 ভোল্টের মেশিন। অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে। কনভার্টার অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে।
আর প্রত্যেকটা মেশিনে যদি মনে করেন কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন, শুধুমাত্র এটা ছাড়া বাকি সবগুলো 100 ভোল্টের মেশিন। এটা ছিল 3 ফেজ 440। দুইটা নিউমেটিক স্টেপলার আমাদের কাছে আছে, এগুলো প্রজেক্টের মাল, মানে খুবই স্মুথলি চলে। আমরা ভিডিওতে দেওয়ার আগে কম্প্রেসর দিয়ে আগে চেক করছি। একটা হচ্ছে ডিসিএ ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় আমি জানি। একটা হচ্ছে জিনপাল কোম্পানির নাম, এটাও চাইনিজ কোম্পানি, কিন্তু এটা মানে মার্কেটে আমি কখনো দেখি নাই। যাই হোক, এগুলোর মার্কেট প্রাইসের ব্যাপারেও আমার ধারণা নাই, মার্কেটের চেয়ে অনেক কমে দিয়ে দিব বা অর্ধেকের চেয়ে কমেও দিয়ে দিব। এগুলো অন্তত 7-8টা আমাদের কাছে আছে, কারোর লাগলে একটাও নিতে পারবেন, আর কেউ যদি সবগুলো নিয়ে নেন তাও পাইকারি দামে নিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।